হ্যালো ফ্রেন্ড, প্রিয়া কৃষ্ণে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে সকালে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। চলো দেখা যাক আমরা কোথায় যাই, তো তোমাদের সঙ্গেই সেটা শেয়ার করব। তো চলো, এখন যাচ্ছি বাপের বাড়ি। তো চলে এসেছি বাপের বাড়ির সামনেই। এই যে আমার পিসির ঘরে, আমরা পিসিরাও রেডি হয়ে গেছে। যাব আজকে দুই পিসি, দুই দিদি, আমি, আমার ছেলে আর বাবি, আমার বড় বাবি, আমরা এই কয়জন মিলে যাব ঘুরতে। তো আমরা এখানে চারজন, আর আমার ছেলেকে নিয়ে পাঁচজন, আর ওখানে বদ্দি ভাই আর বাবি রয়েছে। তো ওদের সঙ্গেই দেখা করব। তো আমরা এখন বাসে করে যাচ্ছি, বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস পেয়ে গেছি। এখন বাসে করে যাচ্ছি আমরা। যাব, নামবো হচ্ছে ডানলভে। ডানলভ থেকে এই যে মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, বড়নগর মেট্রো স্টেশন। তো পিসির সঙ্গে আমার ছেলে যাচ্ছে, আমার সেজ পিসির সাথে। তো আমাদের এই যে বড়নগর মেট্রো স্টেশন। আমি কখনো মেট্রো চড়িনি, এই ফার্স্ট আমি উপলব্ধি করব কীরকম মেট্রো চড়তে লাগে। একটু মজাই হচ্ছে। আমার ছেলে তো খুবই খুশি, ওর অনেক দিনের শখ, ও মেট্রো চড়বে। পুজোর সময় মেট্রো করে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু যেতে পারিনি, তো আমার ছেলে খুব ঘরে মানে কান্নাকাটি করছিল যেতে পারিনি বলে। তো আজকে যাচ্ছে বলে ও খুব আনন্দ। তো একটু শপিং করব, পিসি সবাইকে পুজোর কেনাকাটা করে দেবে। তো আমরা একটু শপিং করতে যাচ্ছি মেট্রো করে। তো কোথায় যাচ্ছি একটু সারপ্রাইজই থাকুক, পরে দেখতে পারবে, ভিডিওর মধ্যেই সব কিছু দেখা হবে। তো এই যে আমরা ঢুকে গেলাম মেট্রো স্টেশনের ভেতরে। আগে থেকেই বদ্দি ভাই টিকিট কেটে রেখে দিয়েছিল। তো সামনে এখন ভেতরে ঢোকার সময় আমাকে পুলিশরা ভিডিও করতে দেয়নি, তো ভেতরে দেখলাম কেউ নেই, তার ফাঁকে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। তো ওই যে আমার বদ্দি ভাই আর বাবি আর আমার ছেলে মিলে ওই দিকে সিঁড়িতে উঠছিল লিফটে, কিন্তু এখন এই দিক থেকেই আমরা, ওই দিকে লিফটটা বন্ধ ছিল বলে আমরা এই দিক থেকেই সিঁড়ি থেকে উঠব। আর দেখো এদিকে কি সুন্দর সিনারিটা, উঠছি, দেখতে এত সুন্দর লাগছিলো। তো আমি ভাবলাম যে না, তোমাদেরও একটু দেখানো যাক আমাদের বড়নগর মেট্রো স্টেশনের এদিকটা এত সুন্দর সিনারির মতো জায়গা। তো পিসি বলছে তুই তোল, খুব ভালো লাগছে, ওপর দিকটা উঠে তারপর আরেকবার দেখাম। তো আমার দুই পিসি, আমি মানে দিদিরা আগে রয়েছে, আমি পিসি আর পেছনে আস্তে আস্তে ভিডিও করছি আর উঠছি। তো এখান থেকে দেখাও তোমরা কি সুন্দর, আমি একটু তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে সিনারিটা। তো এখন মেট্রো ঢোকার আগে আমি একটু তোমাদের সিনারিটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, এতটা উঁচু থেকে পুরো সিনারির মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। তো ট্রেন চলে এসেছে, তো আমাদের এই যে ট্রেন ঢুকছে, আমরা এখন উঠবো। এই নতুন উঠছি আমি লাইফে, 30 বছর বয়সে এই নতুন মানে আমি মেট্রোতে উঠবো। মানে জানা নেই মেট্রো কীভাবে উঠতে হয় না উঠতে হয়। তো বদ্দি ভাই ওরা আগে উঠেছে, পিসি ওরা অনেকবারই ঘুরেছে মেট্রো করে, আমি কখনো যাইনি। তো ওদেরটা দেখা দেখি করছিলাম। আর তোমাদের দাদা রাত্রিরে আমাকে বলে দিচ্ছিলো এরকম কয়েন ফেলে এই করতে হয় ওই করতে হয়। তো তারপর দিদিদের আর পিসিদের দেখে আমিও এখন দেখো চুপ করে ঢুকে যাব মেট্রো মধ্যে। তো পিসিরা উঠে গেল, পিসি আমার হাই দেখাচ্ছে তোমাদেরকে। তো আমরা উঠে গেছি। এদিকে আমার পিসি, সেজ পিসি আর ছেলে বসলো, ওদিকে বদ্দি ভাই আর বাবি বসেছে। এদিকে আমি যাচ্ছিলাম বসতে, কিন্তু এদিকে মনে হয় ছেলেদের বসার জায়গা, আমি তো ঠিক জানি না। তো আবার দিদিরা বলছে ওখানে বসা যাবে না, ওখান থেকে তোদেরকে উঠিয়ে দেবে তোকে, তুই এদিকে আয়। তারপর আমি এসে এখানে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা ছিল না। তো তারপর আমি এদিকে ছদ্দি ভাই বসেছে, ওইদিকে বদ্দি পিসি আর বাবি বসেছিল, আর এদিকে আমার সেজ পিসি আর আমার ছেলে বসেছিল। তো এখন মেট্রো ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আমি খালি সবাইকে দেখতাম যে সবাই মেট্রো চড়ছে, আর আমারও ইচ্ছে করতো আমি একটু চড়বো। তো এখন উঠেছি মেট্রোতে, খুবই ভালো লাগছে দেখতে বাইরেটার দৃশ্যটা। ট্রেনে ওঠার একরকম মজা, আর মেট্রোটায় ওঠা আরেক রকমের মজা, কারণ ফুল এসি এখন করে দিয়েছে মেট্রোতে। এসির ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক দৃশ্য দেখা খুবই সুন্দর লাগছে।
কিন্তু মাঝে না আমার একটু শ্বাসটা কষ্ট হচ্ছিল, আমি বন্ধ করে, কারণ বন্ধ জায়গায় আমি বেশিক্ষণ থাকতে পারি না। তো আমরা নেমে গেছি এখন মেট্রো থেকে, এখন হেঁটে যাচ্ছি। তো আমরা নেমেছি হচ্ছে প্ল্যানেট স্টেশনে। প্ল্যানেটে নেমে আমরা এখন ওপর দিকে যাচ্ছি। আর আমার পিসিকে দেখো না, খুব মজা, দুই নাতিকে নিয়ে আগে আগে যাচ্ছে। তারপর বড় নাতি মানে এখানে এসছে, এখান থেকে আবার যাবে গিয়ে পড়তে। তো বাবি পড়তে যাবে বলে বদ্দি ভাই ব্যাগটাও নিয়ে এসছে। তো পিসি বলছে দে আমাকে, আমি যাচ্ছি। তো আমি লাস্টে উঠছি, যেহেতু সকলের ভিডিও করছি, তো আমি লাস্টে আস্তে আস্তে উঠছিলাম। তো এই যে ওরা উঠছে, এতটা উঁচু দিকে সিঁড়িতে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু দেখবেন নামতে অতটা কষ্ট হয় না। তো আমরা ওপর দিকে উঠে গেছি এখন। তো এখন আমরা বেরাবো বাইরের দিকে, একটু শপিং করব, কিছু কেনাকাটা করব। তো এইদিকে এসে এখন কয়েন ফেলতে হবে। তো কয়েনটা আমি ফেলেছিলাম, কিন্তু এই মেশিনটা খারাপ ছিল বলে গেটটা খুলছিল না। তা আমি তো এটা জানি না, তো পাশের থেকে আরেকজন কাকু আমাকে হেল্প করে দিল। এখানে এই যে হাতটা তার দেখুন, এই যে কয়েনটা নিয়ে এদিকে ফেললাম, তো আবার গেটটা খুললো, আমরা হচ্ছে বেরিয়ে গেলাম। আমি আটকে গেছিলাম, সবাই বেরিয়ে গেছে, কিন্তু মাঝে লাস্ট ফিনিশিং আমি আটকে গেছিলাম। হ্যাঁ, তো তারপর এখন আমরা বেরোবো বাইরের দিকে। বদ্দি ভাই, ছদ্দি ভাই এরা সকলেই যাওয়া আসা করেছে বলে এরা রাস্তাঘাট চেনে। তো আমি তো কখনো এইদিকে ধর্মতলার এদিকেও আসিনি, আমি কিছুই চিনি না, কিছুই জানি না, সবই তো তোমাদের সঙ্গে আমি লাইফে শেয়ার করি। তো এই যে এখানে দেখো কত বড় মার্কেট, আমি দেখছিলাম যে বিশাল বড় মার্কেট, পুরো রাস্তা জুড়েই মার্কেট, জামা কাপড় থেকে, কানের থেকে, ফোন থেকে, জুতো থেকে, কি নেই এখানে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে এখানে। খুবই সুন্দর মার্কেটটা, আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু ইচ্ছে ছিল ঘুরতে আসবো। তো পিসি নিয়ে এসছে, সবাইকে বলছিল পিসিরাই জুতো কিনবে, কিন্তু সারপ্রাইজ করে দিয়েছে আমার সেজো পিসি বলছে তোরা জুতো কেন, আমি পুজোতে জুতো দেবো। তো এইবার জুতো কিনতে গিয়ে খুব মজাই হয়েছে, জুতো কিনেছি, সবাই পছন্দ করেছে। তো পিসি বলছে এই জুতোটা আমার খুব পছন্দ, পিসি বলছে তুই নে মা, আমি পয়সা দেবো। ওকে বলছে নে, আমি পয়সা দেবো। সবার পয়সাই পিসি দিয়েছে, টোটাল 12টা জুতো পিসি কিনে দিয়েছে, সব 12 জন আমরা ভাই বোন সকলকেই। তারপরে কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি একটুখানি নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। আমার পিসোমশাইয়ের ব্যাগ কিনতে হবে, আর মাঝ রাস্তায় কিনে নিয়েছিলাম ঝালমুড়ি। তো ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছিলাম ব্যাগের মার্কেটে, নিউ মার্কেটে জানি ব্যাগ পাওয়া যায়, আমি জানি না ঠিক, দিদিদের কাছে শুনলাম। তো ছদ্দি ভাইয়ের সঙ্গে, বদ্দি ভাইয়ের সঙ্গে সবাই আমরা গেলাম, তো কিনতে পারলাম না, ওখানে ওই ব্যাগ পাইনি। তো আমরা তারপর চলে আসলাম মেট্রো স্টেশনে, ট্রেন ধরে বাড়ি যেতে হবে, কারণ আমাদের বড় বাবির পড়া আছে, তারপর আমাকে বাড়িতে গিয়ে দোকান খুলতে হবে। তো আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে 12টা নাগাদ, বাড়িতে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে, 5:30 প্রায় বেজে গেছে। তো আমি তো জানি না, বদ্দি ভাই বললো তুই যা গিয়ে কাট। তো আমি এই ফার্স্ট আসলাম এখানে টিকিট কাটতে। তো আমি বললাম আমাকে 6টা টিকিট দিতে, 6টা না সরি 7টা। তো 7টা কয়েন আমাকে দিয়ে দিল, এই নিলাম আমি। এখন যাব এগিয়ে, আমি ওইদিকে দিদিরা সব দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লাইন পড়েছে, প্রচুর ভিড়, কারণ এখন সবাই অফিস থেকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আসার সময় এতটা ভিড় ছিল না, যাওয়ার সময় অনেকটাই ভিড়। তো এইখানে দেখো না সবাই আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমার ছদ্দি ভাইয়ের কোলে আমার ছেলে উঠে গেছে, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ওর বলে পায়ে ব্যথা করছে। তো এখন আমরা মেট্রোতে আবার পেয়ে গেছি, তো উঠে গেছি মেট্রো করে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। তো বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে সবার জুতো দেখো, এতগুলো জুতো কেনা হয়েছে, দেখো কেমন হয়েছে জুতোগুলো, কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এখানে সকলেরই জুতো আছে, খালি আমার বদ্দি ভাই আর বাবির জুতোটা নেই। তো টাটা বাই বাই, সকল বন্ধুরা ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, বাই।